হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হলো সেদিনের পর কোথায় গেছিলাম। সেদিন আমরা যে স্টেডিয়ামে গেছিলাম খেলা দেখতে, ওখান থেকে বেরোনোর পর থেকে আমরা কোথায় কোথায় গেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে একটু বেরিয়ে ভিডিও করে নিলাম এই জায়গাটাতে, তারপর আমরা চলে যাচ্ছি। তো যাচ্ছিলাম নদীর পাড়ে, আমাদের এখানে যেটা ব্রহ্মপুত্র নদী আছে, নদীর পাড়ে একটু নেমে নিচের দিকে যাব। তো সবসময় তো আপনাদেরকে দূরের থেকেই দেখিয়েছি, কিন্তু এদিকে যে কাজ চলছে তার জন্য আমরা যেতে পারছি না অনেক দিন থেকেই। তো এখন দেখলাম অনেকেই যাচ্ছে নদীর পাড়ে, কিন্তু এখনও কাজ কমপ্লিট হয়নি, অনেকটা কাজ বাকি আছে এখনও। আর যেহেতু নতুন ব্রিজটা হচ্ছে তার জন্য কাজগুলো কমপ্লিট হয়নি এখন। এই যে এখান থেকে দেখা যাচ্ছে, দেখুন এই যে একটা জল থেকে জলের মাঝখান দিয়ে একটা যে রাস্তা গেছে, এটা কমপ্লিট হবে। এটা কমপ্লিট হবে কবে জানি না, এটা কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো, অনেক দিন বলেছি। তো এই যে দেখুন নদীর পাড়ে এসে গেছি, আর খুবই ভালো লাগছিল দেখতে, কিন্তু একটু নোংরা ছিল আশেপাশে, পরিষ্কার করা হয়নি কারণ কি কাজ চলছে তার জন্য। আর বৃষ্টি দিয়েছিল তার জন্য দেখুন জল কাদাও আছে। তো আমরা এখানে যাওয়ার পথে ঢুকে গেলাম। তো নদীর পাড়টা যাওয়ার পথেই পড়ছিল, তার জন্য ভাবলাম যে অনেকদিন ধরে যাই না, তো এখানে যাই। তো যেহেতু সানসেটের সময় ছিল তো খুবই ভালো লাগছিল দেখে, তো অনেক আমরা ফটোশ্যুট করেছি ওখানে। তো বেশ ভালো লাগে, আর আমার তো ফটোশ্যুট করতে খুবই ভালো লাগে। তো এখানে কিছু সময় ছিলাম, বিকেল সময়টা। তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে গেছি। তো আজকে এই নদীর ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আসামের যে ব্রহ্মপুত্র নদী সেটা। তো এই যে দেখুন, এই যে ব্রিজের মাঝখানে যেগুলো বানানো হচ্ছে, ওরা পিলার যেগুলো দিয়েছে সেগুলো একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর তারপর চারিদিকে ঘুরছিলাম। তো আমাদের এখানে অনেকগুলো ঘাট আছে এরকম, তো 3-4টা ঘাট, সেদিন একবারেই গেছিলাম। ঘাটগুলো পাড়ে গিয়ে এভাবে ছবি টবি তুললাম, ভিডিও করলাম। এভাবে নৌকোগুলো লাগানো থাকে, স্টিমারগুলো এই সাইড থেকে ওপারে যাওয়ার জন্য। তো এখন তো এপার থেকে ওপারে যাওয়ার জন্য অনেকগুলো ইয়ে হয়ে গেছে, ট্রান্সপোর্ট সিস্টেম হয়ে গেছে যাওয়ার, যেরকম কি লঞ্চে যাওয়া যাবে, তারপর উপরে রোপওয়ে আছে, রোপওয়ে দিয়ে যাওয়া যায় এপার থেকে ওপার। আর এখন এই মাঝখানে ব্রিজটা হয়ে গেলে ব্রিজ দিয়ে সবাই যেতে পারবে, ইয়েতে করে নিজস্ব পার্সোনাল গাড়ি নিয়ে যেতে পারবে, বা যদি কোনো এখানে অটো টোটো যদি অ্যাভেলেবেল থাকে, বা কীরকম কী দিবে সেটা জানি না আমরা, রোডটা হলে বুঝতে পারবো, রাস্তাটা যখন রেডি হবে তো ওই গাড়ি দিয়েও যাওয়া যাবে। তো 3টা ওয়ে আছে এপার থেকে ওপারে যাওয়ার। তো ওপারে অনেক মন্দির আছে আমাদের সুন্দর সুন্দর, আর আমাদের আশেপাশে এগুলো। তো আমাদের বোর লাগে না, এটা কথা ঠিক। আমরা ভালো না লাগলে চট করে কোথাও একটা চলে যেতে পারি। তো এনজয়মেন্টও হয়, প্লাস মাইন্ডও ফ্রেশ হয়। আর আমার হাজব্যান্ড অনেক ভালোবাসে ঘোরাফেরা করতে, তার জন্য আমরা উইকলি একবার বের হই। তো এখন কি হয়েছে, এখন ছোট বেবির জন্য সবসময় বেরোতে পারি না, পসিবল হয়ে ওঠে না, 4 জনে পট করে বেরিয়ে যাব যে এটা হয় না। তো আর একটু বড় হলে আমরা আবার হয়তো ঘোরাফেরা করতে পারবো। তো এখন আশেপাশের মধ্যে যাওয়ার চেষ্টা করি, যাতে বেশিক্ষণ ওকে একা রেখে না আসতে হয়। তো আমার মা থাকে বাড়িতে, তো মার সাথেও থাকে যখন আমরা কোথাও বেরোই। তো সেদিনও কিছু সময়ের জন্য বেরিয়েছিলাম, বেরিয়ে এই যে এই দুটো জায়গায় একসাথে ঘুরেছিলাম। তো গিয়েছিলাম স্টেডিয়ামে, আর তারপর আসার সময় এই নদীর পাড়ে ঘুরে এসেছি। তো দেখুন কত সুন্দর লাগছে, সূর্য ডুবে গেছে আর খুবই ভালো লাগছিল দেখতে। তা আমরা 3 জনে সেদিন ব্ল্যাক পরেছিলাম, একদম সেম কম্বিনেশন করে। তো 3 জনে ব্ল্যাক পরে বেরিয়েছি। আর আমার ব্ল্যাক কালারটা খুবই বেশি পছন্দের কালার, খুবই ভালো লাগে আমার ব্ল্যাক কালার। কার কী কালার পছন্দ আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আজকে কমেন্টগুলো একটু অন্যরকম হলে ভালো লাগবে, তা কমেন্টে জানাবেন কার কী ফেভারিট কালার। তো আমার ব্ল্যাক দেখলে আমি পাগল হয়ে যাই, আমার মানে এত উইকনেস ব্ল্যাক কালারটা বলার মতো না। যা কিছুই হোক আমার মানে ব্ল্যাক কালার লাগে, মানে আমার লাগলে সব ড্রেসও যদি ব্ল্যাক কালার হয় তা আমার কোনো আফসোস নেই, এত ভালো লাগে ব্ল্যাক কালার। তো যাই হোক, তার জন্য আমার হাজব্যান্ডও সেদিন একটা টি-শার্ট কিনে এনেছে ব্ল্যাক কালার। বলছিলাম ব্ল্যাক কালারটা ভালো লাগে, পরো না কেন? ব্ল্যাক কালারটাও কম পরে, তবে খুব কমই হয় আর কি, মানে চয়েস হয় ওর খুব কম। হয়তো ব্ল্যাক কালার টি শার্ট হয়, কিন্তু গেঞ্জির কাপড়টা ভালো থাকে না, এরকম হয়। তো সব কাপড় ওর স্যুট করে না, পরে না ও সব ধরনের কাপড়, একটু সফট টাইপের কাপড়গুলো বেশি ইউজ করে। তো তার জন্য সেদিন পেয়েছে, বললো যে ব্ল্যাক কালার যেহেতু চয়েস তোমার, তো আমি এটাই আনলাম। তো ভালোই লাগছিলো দেখতে। তো 3 জনে সেদিন ব্ল্যাক পরে বেরিয়েছিলাম, তো ভালোই এনজয়মেন্ট হয়েছে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। আর আমার মেয়ের চুল সেদিন কয়েকদিন আগে আমি কেটে দিয়েছিলাম, তো বারবার এই জন্য হেয়ার ব্যান্ড খুলছিল, হেয়ার ব্যান্ড লাগাচ্ছিল, এরকম করছিল আর কি।
তো ওর এই হেয়ার কাটটা নাকি লাগে, তো আমি কেটে দিয়েছিলাম বাড়িতে। জানি না কেমন হয়েছে, হেয়ার কাট যদি ভালো হয় আমাকে জানাবেন। আর তারপর আমিও হেয়ার কাট করেছি, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। নিজে করিনি, তবে আমারটা তো আমি নিজে করতে পারবো না, তার জন্য পার্লারে গিয়ে করেছি। তো পার্লারে গিয়ে কী করলাম সেটা আমি নেক্সট ব্লগে ট্রাই করব শেয়ার করার, আর না হলে তারপরের ব্লগে শেয়ার করে দিব। তো এই যে ও চলে যাচ্ছিলো এখন উপর দিকে, তো যেহেতু বাইকটা নিচে রাখা হয়েছে তো আমরা একটু উপর দিকে হেঁটে গেছিলাম, তারপর বাইকটা নিয়ে ও এসছে। তো এই যে দেখুন আমাদের ঘোরাফেরা শেষ, আর আজকে এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আমি চেষ্টা করব আরও যদি কিছু জায়গায় ঘুরতে যেতে পারি সেগুলো আপনাদের সাথে ব্লগ ভিডিওতে নিয়ে আসার। আপনারাও দেখবেন আমাদের এখানে জায়গাগুলো কত সুন্দর, খুবই ভালো লাগে ঘোরাফেরা করলে। সবারই দেখুন ঘোরাফেরা করলে মাইন্ডটা একটু ফ্রেশ হয়, তো তার জন্য ঘোরাফেরা করা, আর তো কিছু না, একটু রিফ্রেশমেন্টের দরকার হয়। উইকলি একবার যদি বের হই বেশ ভালো লাগে। তো আপনারা কারা কারা উইকলি একবার বেরোন সেটাও জানাতে পারেন আমাকে। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, তো চলে যাব এখন বাড়িতে। বাড়িতে যাওয়ার আগে কিছু স্ন্যাক্স খেয়েছি, তারপর কিছু নিয়েছি বাড়ির জন্য, নিয়ে ঠিয়ে তারপর গেছি। যেহেতু মা ছিল ঘরে, তো একা একা তো ওভাবে বাইরে খাওয়াও যায় না, তার জন্য কি করেছি, কিছু খেয়েছি আর কিছু জিনিস নিয়ে গেছি। তো দেখুন সন্ধ্যা হয়ে গেছে পুরো, তো এবার বাড়ি গিয়ে রেস্ট করব। আর আমার পুচকিটাকে দেখব, পুচকিটাকে রেখে গেলেও এখন ভালো লাগে না বেশি সময়, মানে বারবার মনে পড়ে কী জানি করছে ঘরে। তো দেখুন রাস্তায় কিছুটা জাম, আর এই যে দেখুন আমার মেয়ে বারবার চুল খুলছে আর বারবার হেয়ার ব্যান্ডটা লাগাচ্ছে। তো ওর চুলটা হয়ে গেছে অনেকটা ড্রাই, যেহেতু বাইরে বাইরে থাকে, বেশিরভাগ স্কুলে থাকে, স্টেডিয়ামে থাকে, তো ওর চুলটা হয়ে গেছে অনেকটা ড্রাই, কেয়ার করতে পারছে না ভালো করে। তার জন্য বললাম আর চুলটা একটু কেটিয়ে দাও, হচ্ছে না, একদম মানে রাফ হয়ে গেছে চুলটা খুব। আর বাচ্চা মানুষকে তো সব জিনিস ইউজ করা যায় না, তো এই আর কি। তো আজকের জন্য এই ভিডিওটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বাই বাই।